ভিএসটিরা আমার সহকর্মীরা আপনারা কিভাবে পিআরডি ভিভিডিসি অ্যাপের দ্বারা সার্ভে করবেন সে বিষয়ে আমি একটা ছোট্ট ভিডিও করছি করিমপুর 1 ব্লকের পক্ষ থেকে নদিয়া জেলার। তো অ্যাপ্লিকেশানটা খোলার আগে একটা জিনিস দেখিয়ে দিই, আমার মোবাইলে ইন্টারনেট কানেকশন সম্পূর্ণরূপে বন্ধ আছে এবং আপনারাও এটাই করবেন যদি ইন্টারনেট সমস্যা থাকে, কারণ অফলাইনে কাজ করাটা বেশি সুবিধাজনক। তো আমরা ইন্টারনেট পুরো বন্ধ রেখেছি এবং আমার মোবাইলে অ্যাপ লগ ইন হয়ে আছে। তো এবার আমি অ্যাপটা খোলার পর ইন্টারনেট চেক করবে অ্যাপ্লিকেশন এবং বলবে যে ইন্টারনেট কানেকশন নেই, আমি ওকেতে ক্লিক করব। এখন এই মুহূর্তে আমার অ্যাপটা এরকম দেখাবে। অনেকের ক্ষেত্রে যাই দেখাক না কেন কোনো সমস্যা নেই, জাস্ট এই পেজটা আসলেই হবে। তো এবার আমাকে সাইড মেনুতে গিয়ে ফর্ম এ ক্লিক করতে হবে এবং এই ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে গ্রাম সংসদ, এখানে আমি ধরে নিলাম আমাদের 5 নম্বর সংসদে কাজ হচ্ছে। তারপরে গ্রামের নাম অথবা পাড়ার নাম, আমি রিকমেন্ড করব আপনারা অবশ্যই গ্রামের নাম এবং পাড়া দুটোই লিখবেন স্পেস দিয়ে। যেমন আমি একটা গ্রাম মথুরাপুর স্কুল পাড়া লিখলাম আমি, এবং এই জিনিসটা টোটালি সিলেক্ট করে আপনারা অবশ্যই কপি করে নেবেন, বারবার লাগবে এই জন্য, ঠিক আছে? আচ্ছা, এইটা হয়ে যাওয়ার পর এইটাই লিখবেন, কারণ কন্ট্রোল করার ক্ষেত্রে পরবর্তীতে গ্রামের নাম তো এখানে দেওয়ার কোনো অপশনই নেই কোনো ফর্মে, তাই এইটাই পরবর্তীতে আমরা দেখে বুঝতে পারবো এই গ্রামের এই পাড়ায় কন্ট্রোলটা হবে। এতে সুপারভাইজারেরও হেল্প হবে, আপনার ভিজিটিরও হেল্প হবে। এটা একটা যেহেতু একটা টিম ওয়ার্ক, তাই সকলের সুবিধার জন্য আপনারা এটা করবেন। এবার বলেছে বাড়ির যিনি হেড ওনার নাম আপনাদের এখানে লিখতে হবে। আমি লিখলাম নিজাম শেখ, ঠিক আছে? আচ্ছা, নিজাম আলী লিখে দিলাম এবং ওনার বাবার নাম হচ্ছে রহিম আলী, দেখা গেল হয়ে গেল নাম, আমি লিখে দিলাম। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার ম্যান্ডেটারি নয়, তবে যদি আপনার মনে হয় প্রথমে বাড়িতে ঢুকেই যে এই বাড়িতে কন্ট্রোল প্রয়োজন, আপনার সাথে ভিসিটি নেই, আগামীকালকে ভিসিটি এখানে এসে কন্ট্রোল করে দিয়ে যাবে, সেক্ষেত্রে অবশ্যই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ হবে, সেক্ষেত্রে নাম্বার নেবেন। আমি উদাহরণ হিসাবে একটা নাম্বার দিলাম, তবে এটা ম্যান্ডেটারি নয়, ঠিক আছে? ভবিষ্যতের জন্যেও একবার অন্তত এটা আপনারা নোট রাখাই ভালো। এবার বলছে এই বাড়িতে আপনি কি ঢুকতে পেরেছেন, সার্ভে করতে পেরেছেন? যদি হ্যাঁ আমি করতে পেরেছি সার্ভে, যদি ওই বাড়িটা বন্ধ থাকতো বা দীর্ঘদিনের পতিত কোনো বাড়ি হতো বা বাড়িওয়ালা আমাকে ঢুকতে দেয়নি, কিছু হেল্প করেনি, সেক্ষেত্রে এখানে আমাকে নো করতে হতো এবং এখানে নো করলে আমাকে জিজ্ঞাসা করা হতো যে কেন সার্ভে করা যায়নি। যদি বাড়িটা লক করে উনি কোথাও ঘুরতে গিয়েছেন, বেড়াতে গিয়েছেন, বাজারে গিয়েছেন, যে কোনো কাজ হতে পারে, হাউস লক। যদি দীর্ঘদিন ধরে বাড়িটা অ্যাবান্ডেন্ট পতিত হয়ে পড়ে থাকে তবে সেক্ষেত্রে প্রেমাইস অ্যাবান্ডেন্ট লিখব। আর যদি উনি আমাকে বাড়িতে ঢুকতে না দেন বা সার্ভে করতে না দেন বা তথ্য দিতে না চান, সেক্ষেত্রে রিফিউজ টু অ্যালাউ ইন্সপেকশানে ক্লিক করব। তো যেহেতু আমি বাড়িতে সার্ভে করতে পেরেছি তাই এটা ইয়েস করে দিলাম। এবার আমাকে বলতে হবে বাড়ির লোক সংখ্যা কতজন। ওই বাড়িতে দেখা গেল 2 জন থাকে। এইবার বাড়িতে ঢোকার পর আমাকে দেখতে হবে কতগুলো এমন জায়গা পেলাম যেখানে আমি জল জমা পেয়ে গেলাম। দেখা গেল আমি বাড়িতে 2টো ভাড় পেলাম, সেখানে জল জমে আছে। কলের পাড়ে গেলাম, জল জমে আছে। এবার আমাকে যদি বলা হয় টোটাল কয়টা হলো, অবশ্যই 3 হবে, কারণ প্রত্যেকটাই একটা জায়গা, কোনোটা ছোট কোনোটা বড়। ভাড়গুলো, মাটির ভাড়গুলো ছোট জায়গা, তেমনি কলের পাড়টা একটা বড় জায়গা। তো কন্টেনারের প্লেস কি, কন্টেনার হচ্ছে ছোট প্লেস আর কলের পাড়টা একটু তুলনামূলক বড় প্লেস। এইরকম চিন্তাভাবনা নিয়ে আমাকে টোটাল লিখতে হবে 3টি, ঠিক আছে? কলের পাড় একটা আর 2টো ভাড় পেয়েছি যেখানে জল পেয়েছি 3টি, সেই জন্য আমি 3 লিখলাম। এই 3টির মধ্যে যদি কোথাও কোনো ব্যবস্থা নেন, ভাড়গুলো উল্টিয়ে দিলেন, ভেঙে দিলেন, সেক্ষেত্রে অবশ্যই ইয়েস করবেন। একটা মিনিমাম নিলেও ইয়েস করবেন। তারপরে বাড়ির বাইরে আপনি দেখলেন যে এরকম আমি কোনো জায়গায় জল পেলাম না, কিন্তু একটা আপনি মাটির কাপে একটাতে জল পেলেন, তাহলে 1 করবেন। এখন দেখুন এই 1 নম্বর আর 2 নম্বর মিলে টোটাল হলো কটা, 4টে। ওই 1 আর 2 মিলেই 3 নম্বরের অপশনটা ফিল আপ হবে, ঠিক আছে? তো এই টোটাল 4টের মধ্যে আপনি লার্ভা কটায় পেলেন, আপনি দেখা গেল কলের পাড়ে লার্ভা পেলেন, তাহলে 1 জায়গায়। তাহলে ঠিক আছে, এই 1 জায়গায় যেখানে লার্ভা পেলেন সেই লার্ভার কোনো ব্যবস্থা নিলেন, এটা কিন্তু সেই অ্যাকশান, মনে থাকবে, এটা হচ্ছে লার্ভার অ্যাকশান। তো আমি লার্ভার অ্যাকশান আমি নিতে পারিনি, আমার সাথে কোনো ভিসিটি নেই। যদি আপনার সাথে ভিসিটি সঙ্গে সঙ্গেই থাকে এবং
রিজলভ করে ফেলেন, সঙ্গে সঙ্গে স্প্রে করে দেন সাথে করে নিয়ে গিয়ে, তাহলে আপনি অ্যাকশন টেকেনে করবেন। ইয়েস, মনে থাকবে। আচ্ছা, আমি তাহলে এখানে করে দিলাম, আমার সাথে ভিসিটি নেই হিসাবে আমি করলাম যে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এবার বলছে এমন কতগুলো জায়গা আছে যেখানে ভবিষ্যতে জল জমতে পারে, টোটাল নাম্বার অফ ড্রাই কন্টেনার্স ওয়ার ওয়াটার ক্যান অ্যাকুমুলেট। তো এরকম জায়গা আমি পেলাম দুটো, কিন্তু সেখানে জল নেই, শুকনো আছে, ভবিষ্যতে বৃষ্টি হলে জল জমবে। এই দুটোর কোনো ব্যবস্থা আপনি নিলেন? হ্যাঁ, নিয়েছেন। এবং এটা মনে রাখবেন, এইগুলো অবশ্যই 100% ব্যবস্থা নেবেন, ঠিক আছে। এবার 5 নম্বর অপশনে দেওয়া আছে হাউ মেনি ড্রেনস, আর 6 নম্বরে আছে ওই 5 নম্বরে আছে হাউ মেনি ড্রেনস ওয়ার চেক ডিউরিং দ্য সার্ভে। তো ওই বাড়িতে আমি ড্রেন দেখলাম, ড্রেন বলতে এটা কিন্তু সরকারি যে মেন গ্রামের ড্রেন নয়, বাড়ির মধ্যেকার কোনো ড্রেন, ঠিক আছে। ওই বাড়ির মধ্যে আমি কোনো ড্রেন পাইনি, তাই লার্ভা পাওয়ার কথা উঠছে না, তাই ব্যবস্থা নেওয়ার কথা উঠছে না। ওই বাড়িতে আমি সোকপিট পেলাম না, ওই বাড়িতে লার্ভা পাওয়ার কথাও তাহলে উঠছে না, কিসে নাতে সোকপিটে, তাই ব্যবস্থা নেওয়ার কথা উঠছে না। যদি ওই বাড়িতে একটা ড্রেন থাকে এবং সেই ড্রেনে আপনি লার্ভাও পান, তাহলে এখানে 1 হবে, লার্ভা না পেলে 0। এবং যদি লার্ভা পেয়ে যান এবং সেই লার্ভার ব্যবস্থা নিন তবেই গা ইয়েস, যদি সেই লার্ভার ব্যবস্থা না নেন তাহলে নো, ঠিক আছে। এই হলো ব্যাপার। আচ্ছা, এইবার 9 নম্বর পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে আপনি এই বাড়িতে কি লার্ভা পেলেন? এই 9 নম্বর পয়েন্টটা ফিল আপ করার জন্য আপনাকে 3 নম্বর, 6 নম্বর আর 8 নম্বর, 3, 6, 8, 368, এটা আপনাকে মাইন্ডে রাখতে হবে। 3, 6 আর 8 মিলে আপনি দেখুন 3 নম্বর পয়েন্টটার দিকে তাকান, এইখানে আপনি 1 করে ফেলেছেন। 6 নম্বর পয়েন্টে দেখুন 0 আছে, আর 8 নম্বর পয়েন্টে দেখুন 0 আছে। এই 3 জায়গার মধ্যে কোনো একটা জায়গায় যদি 0 না থেকে অন্য কিছু থাকে, মানে সেখানে আপনি লার্ভা তো পেয়েছেন বলেছেন, সেই জন্য এখানে আপনি এইখানে লিখবেন হ্যাঁ আমি এই বাড়িতে লার্ভা পেয়েছি। যদি আপনি এখানে নো করতেন, তাহলে আপনি যে সঠিক সার্ভে করছেন না সেটা খুব সহজেই ধরা সম্ভব। সেটা প্রোগ্রাম অটোমেটিক্যালি বলে দেবে যে এ সার্ভে ভুল করে, এ বলে লার্ভা আছে আবার এখানে বলে লার্ভা নেই। বোঝা গেল? এটা ইচ্ছাকৃতভাবে ডেভেলপাররা করেছে, ওনারা যথেষ্ট বুদ্ধিও খাটিয়েছেন। তো ইচ্ছা করলে ওনারা প্রোগ্রাম দিতে পারতেন যে ইফ দ্যাট সাম অফ নাম্বার 3, 6 and 8 equals to 0, it will be automatically selected no। এটাতে উনি তো প্রোগ্রাম করতে পারতেন, কিন্তু করেননি কেন? এটা আশা করে আপনারা বুদ্ধিমান বুঝতেই পারছেন। তো সেই জন্য ওই 3, 6 আর 8 চেক করে নেবেন, ওর মধ্যে যদি কোথাও 0 না থাকে এক জায়গায়, তাহলে এটা হবে লার্ভা পেয়েছেন। আর যদি সব জায়গায় যোগফল মানে 3এও 0, 6এও 0, 8এও 0, তবে এখানে নো করবেন, ঠিক আছে। নেক্সট আছে হাউ মেনি পটস, প্লেসেস, ড্রেনেজ, সোক পিটস আর ক্লিনড, অ্যাকশন টেকেন। আপনার টোটাল ব্যবস্থা কটা নিলেন? আপনি তো মনে থাকবে যে আপনার ওই বাড়িতে ঢোকার পর আপনি কটায় ব্যবস্থা নিলেন। আমি ওখানে টোটাল আমি বলে দিলাম, এর জন্যে কী করবেন। 1 নম্বর আর 2 নম্বর মিলে দেখুন টোটাল কটা হচ্ছে। 1 নম্বরে 3টি, 2 নম্বরে 1টা, টোটাল 4টে। আর ড্রেন ছিল কটা, ঠিক আছে। 1 নম্বরে দেখুন 2টো আর 1টা, বাইরে আর ভিতরে মিলে কটা হলো? 3টি। ভবিষ্যতে জমতে পারে কটা? 2টো, তাহলে হলো 5টা আর 1টা ড্রেন, 6টা। এই 6টার মধ্যে আপনি ব্যবস্থা নেননি, এখানেও দেখুন ব্যবস্থা নেননি, তাহলে আপনি শুধুমাত্র ব্যবস্থা নিয়েছেন প্রথমের 2টো আর 1টা, 3টি, 2টো 4টে। আপনি ব্যবস্থা নিয়েছেন 4টে, ধরুন যতগুলো ব্যবস্থা নেবেন লিখবেন। আমারই মাথায় মানে সত্যি কথা বলতে বোঝাতে গিয়ে কাজ করছে না, এরকম একটা ব্যাপার। তো বারবার কাজটা করতে করতে এটা হবে, ঠিক আছে। তো আমি 4টে ব্যবস্থা নিয়েছি। গত 7 দিনে কতজনের জ্বর হয়েছে দেখা গেলো ওই বাড়িতে কারোর জ্বর হয়নি, তাহলে 0। যদি 2জনের জ্বর হয়ে থাকে লাস্ট 7 দিনের মধ্যে, তাহলে 2 লিখবেন। এবার দেখুন আপনি তো সব ব্যবস্থা নিতে পারেননি, কলের পাড়ে জল লার্ভা আছে, আপনি তো ব্যবস্থা নিতে পারেননি। তো সেই ক্ষেত্রে যেহেতু আপনার সাথে ভিজিটি ছিল না, তাই আপনি ফার্দার অ্যাকশন রিকোয়ার্ডে ইয়েস করবেন, মানে অ্যাকশন দরকার। এটা অটোমেটিক্যালি তাহলে সুপারভাইজার অ্যাপের মধ্যে চলে যাবে এবং আপনি এটা ক্লিক করে আপনি ডাইরেক্টলি ছবি তুলেও দিতে পারেন বা গ্যালারি থেকেও ছবি দিতে পারেন, আমি এটা দেখাচ্ছি না। আর যদি আপনার সাথে ভিজিটি থেকে থাকে তাহলে আপনি এখানে রিজলভ করে দেবেন এবং এইখানে ছবি তুলে আপনি দেবেন। অনেকের Xiaomi কোম্পানি বা MI কোম্পানির মোবাইলের ক্ষেত্রে এটা প্রবলেম দেখা দিতে পারে অ্যাপ্লিকেশনটাই, কারণ এখানের আমি জানি না কেন কিন্তু দিচ্ছে, কোনো একটা জাভার কোনো একটা ক্লাস এরর হয়তো হতে পারে।
এবার বলছে যে কমেন্ট, এইখানে আপনারা যদি থাকে লিখতে পারেন। যেহেতু আপনি এখানে আপনি করছেন যে ফার্দার অ্যাকশন যদি রিকোয়ার্ডে ইয়েস করেন, তাহলে অবশ্যই কোথায় স্প্রেটা দরকার সেই ছবিটা তোলার সাথে সাথে লিখেও দেবেন, এবং এটা ইংরেজিতে লিখবেন কিন্তু বাংলা কথা, মানে কলের পাড়ে। ওকে, আপনি লিখে দিলেন। এইভাবে লিখে আপনি সাবমিট করতে পারেন। দেখুন আমি সাবমিট করার সাথে সাথে আমি কিন্তু ইন্টারনেট পুরো বন্ধ করে কাজ করছি, দেখুন কোনো সমস্যা হবে না। সাবমিট করলাম, প্লিজ সিলেক্ট অ্যাকশন টেকেন। আচ্ছা, কোনো একটা জায়গায় ইয়েস, এই যে অ্যাকশন টেকেন কিনা, বাড়ির কন্টেনারের মধ্যে এক জায়গায় আমার অ্যাকশন, হাউ মেনি কন্টেনার প্লেসেস ফাউন্ড আউটসাইড দ্য হাউস আর স্ট্যাগনেন্ট ওয়াটার, বাইরে এক জায়গায় বলেছিলাম, ওটার কোনো ব্যবস্থা আমি নিয়েছি? হ্যাঁ, নিয়েছিলাম। এবার দেখুন সাবমিট করব, দেখুন সেভ হয়ে গেল। এবং ড্যাশবোর্ডে আসলে আপনি দেখতে পাবেন যে আপনার আনসিঙ্ক হয়ে থাকা ডাটা 1 দেখাচ্ছে। এইখানে যদি আপনি ক্লিক করেন, এটা কিন্তু সার্ভারে চলে যাবে। এই মুহূর্তে আমি যদি ক্লিকও করি কাজ করবে না। এইবার আমাকে ইন্টারনেট অন করতে হবে, তারপরে সিঙ্কে ক্লিক করতে হবে। আমি এটাকে অ্যাপটার ডাটা ক্লিয়ার করব, এটা জাস্ট ডেমো ডাটা, সেই জন্য এটা আমি আপলোড করব না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।